1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মেয়র পদে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। সংগ্রামের সিঁড়ি বেয়ে নূরের প্রতিমন্ত্রী হওয়া। হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে হচ্ছেন প্রার্থী? বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সল হাসান এর স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং দীর্ঘ 17 বছর ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতে এ তথ্য জানা গেছে। এনসিপি সূত্র জানায়, প্রাথমিক বাছাইয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের হয়ে মেয়র পদে লড়বেন তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। এনসিপির পক্ষ থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সংগ্রামী রাজনীতিক নুরুল হক নূর বর্তমানে সরকারের 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অল্প বয়সে মাকে হারানো নুরুল হক নূর কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন। পটুয়াখালীর চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা নুরুল হক নূরের পিতা মো. ইদ্রিস হাওলাদার একজন ইউনিয়ন পরিষদ সদস্য। প্রাথমিক শিক্ষা শেষ করার পর বিভিন্ন জায়গায় থেকে পড়াশোনা করে তিনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক শেষে মেডিকেলে ভর্তি হতে না পারলেও তিনি প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং পরে 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই নুরুল হক নূর জাতীয় পর্যায়ে পরিচিতি পান। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রভাবশালী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করে তিনি ভিপি নির্বাচিত হন। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ সফরে বান্দরবানের লামা ও আলিকদমে গেছেন। রোববার পাহাড়ি জনপদ লামা উপজেলা ও আলিকদম উপজেলা এর বিভিন্ন বাজার এলাকায় তাকে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুপুরে ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি লামা বাজার ও আলিকদম বাজার এলাকায় ঘোরাঘুরি করেন। সে সময় তিনি ব্লু জিন্স কালো জার্সি ও মুখে মাস্ক পরিহিত ছিলেন এবং তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিক এই সফরের উদ্দেশ্য সম্পর্কে স্থানীয়ভাবে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। এ বিষয়ে এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, দলীয়ভাবে এই সফরের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা বা নির্দেশনা ছিল না। পরে তিনি জানতে পারেন এটি ছিল হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত সফর। এনসিপি নেতার এই আকস্মিক সফরকে ঘিরে লামা ও আলিকদম উপজেলার বাসিন্দাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া -6 ও ঢাকা -17 এই 2 আসনে বিজয়ী হন। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটি আসনের সংসদ সদস্য থাকতে পারেন। সে কারণে তিনি ঢাকা -17 আসনটি রেখে বগুড়া -6 আসনটি লিখিতভাবে ছেড়ে দেন। এর ফলে বগুড়া -6 আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান পেয়েছিলেন 2,16,284 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী পেয়েছিলেন প্রায় 97,626 ভোট। ইতিহাস অনুযায়ী 1991 থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বগুড়া -6 আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। 1,99,62,001 ও 2008 সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ নির্বাচনে আবারও আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। উপনির্বাচনে দলীয় প্রার্থী কে হবেন তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান অথবা তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন।